সময় খারাপ গেলে রাতের ঘুমটাও বেইমানি করে। আমি ভালো নেই কাউকে বলতেও পারছি না। যাকে ভালো রাখার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। চোখের পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কথাটা তিতা লাগলেও অতি বাস্তব। একটা কথা বলবো, কখনো কারোর মনে কষ্ট দিও না, কারণ মন তোমারও আছে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসা। খারাপ সময় না আসলে আমি জানতামই না যে আমি একা। ধন্যবাদ খারাপ সময়কে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর করতে নেই, কারণ অন্ধকারে আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। আমি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেছি, মানুষ অবহেলাই করে। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে বেশি কষ্ট দেয়। মাঝে মাঝে ভাবি, চেহারা খারাপ নাকি কপাল, যারাই ভালোবাসি সেই কষ্ট দেয়, হোক না সেটা কাছের মানুষ বা বন্ধু। আমি বড় সস্তা মানুষ বুঝছো, আমারে হারাইলে কেউ আফসোস করে না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি, হতে পারলাম না আমি কারোর প্রিয় মানুষ। তুমি কোথায় পাবে এমন মানুষ যে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে? কেউ বেশি দিন কারোর প্রিয় থাকে না, কথাটা একদম সত্য। কষ্ট তো আমারও হয়, কিন্তু কাউকে দেখাতে পারি না, কারণ আমি ছেলে। অন্যকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, কথাটা মনে রেখো। ইচ্ছেগুলো খুবই অল্প, কিন্তু প্রতিটা ইচ্ছেতেই না পাওয়ার গল্প। কেউ না চেয়েও পেয়ে যায়, আর কেউ হাজার চেয়েও পায় না। এটাই রিয়েল বাস্তবতা। মানুষের মন জয় করতে কতই না কষ্ট করতে হয়, আর সৃষ্টিকর্তার মন জয় করতে সিজদায় যথেষ্ট। আর একটা সময় তুমি বুঝতে পারবে, সৃষ্টিকর্তা ছাড়াই পৃথিবীতে কারোর মন তুমি জয় করতে পারবে না। একটু না হাসলে ছবিটা সুন্দর হয় না, আর এটা তো জীবন। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার চেয়ে শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু অপেক্ষায় আছি। আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। একাকিত্ব ভালো, তবে সব সময়ের জন্য না। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। নিয়ম করে হাসতে পারি বলে কষ্টগুলো আজও প্রকাশ হয়নি। যার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তাকে আমার প্রচুর ভাল লাগে। ব্যস্তদের বিরক্ত না করাই শ্রেয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না, কারণ তার যদি সময় দেওয়ার ইচ্ছা থাকে, সে এমনিতে সময় দিবে। হতাশ হও না, আল্লাহ তোমাকে এত বেশি দিবেন যা তুমি কল্পনা করতে পারবে না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি মন খারাপ করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে তোমাকে চেনার সে তোমাকে অবশ্যই চিনবে, আর যে বোঝার সে তোমাকে নিশ্চয় বুঝবে। খোঁজ নিলে দেখবা তুমি কারোর কাছে এত স্পেশাল না। আবেগার স্বপ্নগুলো অসম্পূর্ণই থাকুক, কারণ আমরা মধ্যবিত্ত। খুব জানতে ইচ্ছা করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়। যত্নে করা ভালোবাসা আজ ব্লক লিস্টে সীমাবদ্ধ। তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, কারণ সে আমার কথা বুঝতো কম, আর আমার কথা নিয়ে মজা করতো বেশি। তুমি আমার কাছে ভীষণ দামি, তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত আমি। চেহারার মতো ব্যবহারের যত্ন নিও, তাহলে জীবন সুন্দর হবে। অনেক কষ্টে থাকলেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয়। কখনো কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু দিন শেষে সবার গল্পে আমি খারাপ। কাউকে ভুলে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কাউকে চিনতে পারাটা সত্যি খুব কঠিন। প্রিয়, আমি খারাপ থাকতে এত কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবসময় দোয়া করি তুমি যেন ভালো থেকো। বদলে গেলে আগলে রাখা যায় না, ছেড়ে দিতে হয় তার খুশির জন্য। অল্পতেই যার চোখে পানি চলে আসে, তাকে সবাই কাঁদাতে ভালোবাসে। গিরগিটি চলে যাওয়ার সময় বলে গিয়েছে, আমি মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত। কারোর ফিলিংস নিয়ে মজা করো না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা সব থেকে ভয়ঙ্কর। পরিবারের কাছে দৈনিক 10 টাকা চাওয়া ছেলেটাও একদিন পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। বেঁচে থাকার জন্য টাকার দরকার, ভালোবাসা না। কথাটা তিতা লাগলেও সত্যি। আমি হারিয়ে দেখেছি, এই শহরে খোঁজ নেওয়ার মতো আমার কেউ নেই। সত্যি আমার ভাগ্যটা খুব আজব। কারোর কাছে ফেলে দেওয়ার মতো মানুষ, কারোর কাছে অবহেলিত মানুষ। লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না। কিছু শিক্ষা বইতে না, বইয়ের বাইরে থাকে। একটা কথা কি, অধিকাংশ ক্ষেত্রে আপনি যাদেরকে বেস্ট ফ্রেন্ড ভাবেন, তারা আপনাকে জাস্ট ফ্রেন্ডও ভাবে না। যাকে তুমি পৃথিবীর সব কিছুতে ভালোবাসবে, সে তোমাকে এই পৃথিবীতে একা থাকতে শিখিয়ে দেবে। মন যাকে চাই, কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছো, আর এই আশার কারণে তুমি আজ কষ্ট পাচ্ছ। অসহায় তো ছেলেরা, কারণ চাকরি না পেলে নিজের ফ্যামিলিও বোঝে না। কাকে বিশ্বাস করবেন? সবাই আপনাকে প্রয়োজন মনে করবে। যেখানে তোমার কোনো গুরুত্ব নাই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। হোক না সেটা বাড়ি কিংবা কারোর মন। আমি ছাড়া সত্যি কেউ নেই। কিছু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই টাকার অভাবে ভেঙে যায়। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে, তুমি তার চোখে ভালো, আর যার মন রাখতে পারবে না, তার কাছে তুমি খারাপ। এটাই বাস্তবতা। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো পুরো দুনিয়া শিখিয়ে দেবে। কখনো ব্যর্থ হলে সেজদায় পড়ে যাও, সফলতার পথ তো আল্লাহ দেখাবেন। বিষের চেয়ে বিষাক্ত তো তারা, যারা খুব কাছের মানুষ হয়েও সম্পর্ক ছিন্ন করে চলে যায়। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা সত্যি খুব কঠিন। আমি নিজ থেকে হাসতে ভুলে যাইনি, আমাকে শেখানো হয়েছে। যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি আপনি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা আপনাকে এমনভাবে ঠকাবে যে আপনি কখনো সেটা ভুলতে পারবেন না।
ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। আমি বোকা, তবে অবুঝ নই। অবহেলাটা ঠিকই বুঝতে পারি। আমরা ভালো থাকার চেয়ে ভালো আছি এটা দেখাতে অনেক বেশি পছন্দ করি। আমার পছন্দের মানুষটা তার পছন্দের মানুষটাকে নিয়ে ব্যস্ত। আই উইশ এমন একটা মানুষ থাকুক যে আমার প্রতি কখনোই বিরক্ত হবে না। মানুষকে অনেক কাছ থেকে দেখলাম, মানুষ আসলে দূর থেকে অনেক সুন্দর। কিছু মানুষ আপনাকে এ কারণেই অবহেলা করে যে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। মানুষ যতটা ভালো সাজে অতটা ভালো নয়। যার কথায় মিষ্টি বেশি তার মনে বিষ বেশি। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপন ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। আমি মানুষের কাছে এটা কখনো শুনিনি যে ও ছেলে, ওকে একটু সম্মান করো। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে। যার জন্য এত মানুষকে অবহেলা করলাম, আজ আমি তার কাছে অবহেলিত। মানুষের নতুন মানুষ হয়ে গেলে পুরান মানুষকে মনে থাকে না। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। দিন শেষে তোমায় ফিরতে হবে তোমার রবের কাছে, কেননা তুমি একসময় বুঝবে দুনিয়াতে রব ছাড়া কেউ আপন না। বাস্তবতা এটাই, যত টাকা তত সম্মান। শখে কি আর রাত জাগি, দিন হলে ফ্যামিলির জন্য মাঠে নামি, আর দিন শেষে বাসায় ফিরলে সবাই বলে কি করেছো আমার জন্য। আর রাত হলে সেই কথাগুলোই মনে পড়ে, চোখ দিয়ে অবিরত পানি পড়তে থাকে। কি করলাম আমি সারাদিন, কাদের জন্য করলাম। দিন শেষে কেমন জানি হয়ে যাচ্ছি, আগের মতো আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। না পারলাম কারোর ভালো বন্ধু হতে, না পারলাম কারোর মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করে নিতে। শুধু পারলাম হাজারো কষ্টের মাঝে একটু হাসি খুশি থাকতে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারোর নয়। কিছু মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা আমাদের হোক। ইয়া আল্লাহ, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমার সবকিছু এলোমেলো গোছানোর প্রয়োজন। যদি মনে করো সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরা প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে নতুন ভালো দিনের প্রতীক্ষায়। ইয়া রব, কেউ না জানুক আপনি তো জানেন আমি কতটা ভেঙে আছি। আমার জীবনে একটা বিশ্বস্ত হাত খুব প্রয়োজন, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। ভেবেছিলাম আমি একা, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন। তুমি কাঁদতে চাও, তবে নামাজে পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দিবেন। একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। টাকা রে, তুই এত মূল্যবান। তুই যদি পকেটে থাকিস তাহলে সবাই পাশে থাকে, আর যদি তুই পকেটে না থাকিস কেউ পাশে থাকে না। ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়। আমি স্বার্থপর নই, আমি তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি। অন্যের কথায় কষ্ট না পেয়ে আপনি আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, কারণ তিনি যে কোনো সময় আপনার